Assalamu alaikum, ladies and gentlemen. I hope that all of you are doing well. Today's video, I'd like to talk to you that how you may improve your listening section 4. লিসনিং সেকশন 4 এ যাদের স্কোর ইমপ্রুভ হয় না তারা কিভাবে লিসনিং সেকশন 4 এ স্কোর ইমপ্রুভ করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। ভিডিও শুরুতে যেই চ্যালেঞ্জটা আমি দিতে চাচ্ছি, আপনি যদি এই টিপসগুলো ভালো করে ফলো করেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো মাত্র 15 দিন বা 20 দিনের ভিতরে আপনার মধ্যে একটা ভালো চেঞ্জেস চলে আসবে। সো লিসনিং সেকশন 4 এ ভালো করতে হলে সবার আগে যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনি একটা লিসনিং সেকশন 4 দিবেন। লিসনিং সেকশন 4 টেস্ট দেয়ার 4 আপনি কি করবেন? আপনি আপনার অ্যান্সার মিলাবেন। অ্যান্সার মিলানোর পর ধরেন আপনার হলো 3 থেকে 4টা বা 5 থেকে 6টি। এখন কি করবেন? এখন আপনি ট্রান্সক্রিপ্টে যাবেন। ট্রান্সক্রিপ্টে গিয়ে আপনি লিসনিংটা শুনবেন এবং ট্রান্সক্রিপ্টটা দেখবেন। এই দেখার সময় যেই ওয়ার্ডগুলা ওরা বলতেছে, ওরা কিভাবে বলতেছে সেটা মনোযোগ দিয়ে শুনবেন। যেই ওয়ার্ডটি আননোন মানে আপনার কাছে অজানা বা অপরিচিত, সেই ওয়ার্ডটা আপনি নোট করবেন বা একটা দাগ দিয়ে রাখবেন। পরবর্তীতে এরকম করে সম্পূর্ণ লিসনিং সেকশন 4 শেষ করার পর আপনি সেকশন 4 এ যে ওয়ার্ডগুলা দাগ দিলেন বা নোট করলেন সেগুলা আপনি নোট খাতায় তুলবেন এবং সেগুলার ইংলিশ টু ইংলিশ মিনিং শিখবেন। এই মিনিংটা কেন শিখবেন? কারণ পরবর্তীতে অন্য লিসনিং টেস্টে এই শব্দগুলো আবার ব্যবহার করতে পারে এবং সেগুলোর মিনিং যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার জন্য সেকশন 4 অনেক ইজি হয়ে যাবে। অনেকে আছেন সেকশন 4 এ একটার পর একটা অ্যান্সার ধরতে পারেন না। সো যারা অ্যান্সার ধরতে পারেন না তারা যেই কাজটা করবেন, একটা বা ২টা বা ৩টি প্রশ্ন করে আপনি সলভ করুন। ধরেন আপনি ৩টা ৩১ থেকে ৩৪ পর্যন্ত করলেন এরকম করে, বা ৪টা করলেন, করার পর একটু পজ দিলেন। তারপর এগুলো হলো কি হলো না সেগুলো বুঝলেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যখন সেকশন 4 শুরু করবেন তখন টানা ১ সপ্তাহ শুধু সেকশন 4 করবেন। সেকশন 4 যখন শুরু করবেন টানা ১ সপ্তাহ শুধু সেকশন 4 করবেন। তবে একদিনে বেশি টেস্ট না দিয়ে আপনি যেই জিনিসটা করবেন, আপনি একটা টেস্ট দিবেন এবং সেগুলো ইভালুয়েট করবেন। যেই ভুলগুলো হলো সেগুলো ধরার ট্রাই করবেন। এভাবে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে সেকশন 4 এ অনেক ভালো স্কোর আসবে। তবে সর্বশেষ যেই কথাটা বলব, সেকশন 4 কিন্তু অনেক সহজ। যেই জিনিসটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ এগুলো সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া রাখতে হবে। যেমন টু এর পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের বেস ফর্ম আসে। ফর এর পরে যদি ভার্ব ফর্ম আসে তাহলে আইএনজি ফর্ম আসে। যেমন ফর গোয়িং, ফর ইটিং, ফর ক্লিনিং। এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। আরও এই বিষয়ে যদি ভালো একটা ডিটেইলসে আমি একটা পিডিএফ তৈরি করতেছি। এই পিডিএফটা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেখানে যোগাযোগ করুন। আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। তো সেকশন 4 এ প্র্যাকটিস করার জন্য আমি বলব কেমব্রিজ 10 থেকে 15 পর্যন্ত যতগুলা সেকশন 4 আছে সবগুলা টানা ১ সপ্তাহ বা 10 দিন সময় নিয়ে করুন। এবং শুধু করলে হবে না, লিসনিং সলভ করলেই হবে না। পাশাপাশি এটা ইভালুয়েট করবেন কেন হলো এবং হলো না। যেই অ্যান্সারটা হলো না সেটাই হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। যেই অ্যান্সারটা হলো না সেটা ভালো করে নোট করুন। কেন হলো না এটা ভালো করে খোঁজার ট্রাই করুন। এভাবে যদি প্র্যাকটিস করতে পারেন দেখবেন 10 থেকে 15 দিন আপনার মধ্যে একটা ভালো চেঞ্জেস চলে আসবে। শেষে একটাই কথা বলবো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আই এম সাইনিং আউট। আসসালামু আলাইকুম।